आए दादा आए रुके नहीं निकल लिए। চলচ্চিত্র নির্মাতা লোকেশ কানাগরাজ সোমবার রজনীকান্তের সাথে তার পরবর্তী ছবির নাম ঘোষণা করেছেন। সোমবার টুইটার নিয়ে লোকেশ ছবিটির 3 মিনিটের টাইটেল টিজারও শেয়ার করেছেন, যার নাম ছিল থালাইভার 171। লোকেশ কানাগরাজ থালাইভার 171 শিরোনাম ঘোষণা করেছেন। হ্যালো বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে। আজকে আমি আপনাদের সামনে কুলি সিনেমার টিজার রিভিউ করব, যা আজ মুক্তি পেয়েছে। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। गलीस कोई फोन नहीं उठा रहा है, जो अंदर आया उसे मिटाया कि नहीं? मिटा देता हूं। টিজারের শুরুতেই আমরা দেখতে পাই বেশ কয়েকজনকে একটি কারখানায় সোনা দিয়ে কাজ করতে দেখা যায়, চেইন থেকে ঘড়ি পর্যন্ত। একজন কর্মীদের একটি কল আসে যে একজন অজানা ব্যক্তি নিরাপত্তা লঙ্ঘন করেছে এবং তাদের সতর্ক হওয়া উচিত। সে যখন একজনকে মারধর করার জন্য সোনার চেন নিয়ে বাইরে হাঁটতে থাকে তখন তাকে মারধর করা হয়। এটি আগে রিপোর্ট করা হয়েছিল যে অনুমান করা হচ্ছে যে রজনীকান্ত নেতিবাচক বৈশিষ্ট্য সহ একটি চরিত্র চিত্রিত করবেন, সম্ভবত একটি সোনা ছিনতাইকারী গ্যাংস্টার। অস্থায়ীভাবে থালাইভার 171 শিরোনাম এবং এখন কুলি নামে পরিচিত সান পিকচার্স প্রকল্পটিকে সমর্থন করে বর্তমানে চলচ্চিত্রটির নির্মাণ চলছে। লোকেশ কানাগরাজের নিয়মিত সহযোগী অনিরুদ্ধ রবিচন্দরকে সঙ্গীত রচনা করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে। লোকেশ কানাগরাজ ধারাবাহিকভাবে হিট ছবি উপহার দিচ্ছেন, তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তার বেল্টের অধীনে 5টি সফল ফিচার ফিল্ম সহ পরিচালকের ট্র্যাজেক্টরি দ্রুত আরোহণে রয়েছে, সমালোচকদের প্রশংসা এবং বাণিজ্যিক সাফল্য উভয়ই অর্জন করেছে। সম্প্রতি কানাগরাজ লোকেশ কানাগরাজ ইউনিভার্স নামে পরিচিত একটি শেয়ার্ড ইউনিভার্সের মধ্যে সিনেমা তৈরির জন্য স্বীকৃতি পেয়েছে। তত্ত্বগুলি সত্ত্বেও লোকেশ আগে স্পষ্ট করেছিলেন যে ছবিটি একটি স্বতন্ত্র প্রকল্প হবে এবং তার বৃহত্তর সিনেমাটিক ইউনিভার্স এলসিইউ এর অংশ নয়। খবর ছিল যে রজনীকান্ত এই ছবির জন্য 250 কোটি টাকা চার্জ করেছেন। কলমি পোর্টালে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জেলের অভিনেতা থালাইভার 171 এর জন্য 200 থেকে 280 কোটি টাকা চার্জ করেছেন। এখন পর্যন্ত এই খবরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। যদি গুজব সত্য হয় তবে রজনীকান্ত ইতিহাস তৈরি করেছেন, কারণ এই পরিমাণ তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা করে তোলে। থালাইভার 71 এছাড়াও পৃথ্বীরাজ সুকুমারান, রণবীর সিং এবং পার্বতী থিরুভথু মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। রজনীকান্ত এক পলকের সাথে তার এন্ট্রি করেন এবং অভিনেতার জন্য এটি তার 2019 সালের মুক্তিপ্রাপ্ত পেট্টা একই ধরনের প্রবেশ। লোকেশ কানাগরাজ কার্তিক সুব্বারাজের নির্মাণের পরে মনে হচ্ছে রজনীকান্তের প্রতি তাদের ধর্মান্ধতা প্রমাণ করার জন্য এটি পেট্টা এবং কুলি পরিচালকদের মধ্যে একটি যুদ্ধ হতে চলেছে। পেট্টা ভক্তদের জন্য একটি বিশেষ চলচ্চিত্র ছিল, কারণ এটি ভক্তদের পছন্দের দৃশ্যে লোড ছিল এবং লোকেশ কানাগরাজ 2019 সালের রিলিজের চেয়ে আরও ভালো ছবি দেবে বলে আশা করা হচ্ছে। লোকেশ কানাগরাজ কুলি সম্পর্কে কথা বলেছেন যে কুলি একটি স্বতন্ত্র চলচ্চিত্র যা চেন্নাইতে সেট করা হয়েছে এবং তিনি এটিতে কাজ করতে উত্তেজিত, কারণ এটি তার আগের ইউনিভার্স ভিত্তিক চলচ্চিত্রগুলি থেকে প্রস্থান। তিনি আরও বলেছিলেন যে ছবিটি তার জন্য একটি পরীক্ষামূলক প্রচেষ্টা এবং তিনি 2024 সালের মার্চে ফ্লোরে যাওয়ার আগে পরবর্তী 4 মাস প্রি প্রোডাকশনে কাজ করবেন। পরিচালক আরও বলেছিলেন যে তিনি এই প্রকল্পে তাড়াহুড়ো করবেন না এবং মুক্তির তারিখ ঘোষণা করার আগে তিনি প্রথমে ছবিটি শেষ করতে দেখবেন। 2024 সালের মার্চ মাসে শুটিং শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল কুলি সিনেমার টিজার নিয়ে আমার মতামত। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী মুভির রিভিউ জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।